উপস্থিত অত্র কলেজের সম্মানিত কোঅর্ডিনেটর জনাব শাহনওয়াজ তালুকদার স্যার, উপস্থিত কলেজ শাখার সম্মানিত সিনিয়র শিক্ষক ফেরদৌস খান, আব্দুল্লাহ স্যার, আজকে আমাদের 1 বছরের প্রথম বর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ। আলহামদুলিল্লাহ, ফলাফল আমার যে উদ্দেশ্য ছিল পাশের সংখ্যা বাড়ানো এবং সেই অনুপাতে শিক্ষকদের যে দিক নির্দেশনা ছিল যে 40টা 50টা এরকম একটা সাজেশন আকারে তোমাদেরকে দিয়েছিল এবং সে অনুপাতে প্রশ্ন হয়েছে এবং সেখান থেকেই তোমাদের প্রশ্ন করা হয়েছে এবং সেই অনুপাতে প্রশ্ন করার কারণে তোমরা ভালো ফলাফল করেছো। বিগত অন্যান্য বছরের তুলনায় আমার কলেজ শুরু থেকে এই পর্যন্ত কলেজের পুরো পরীক্ষায় সর্বোচ্চ পাস হয়েছে। একটা হাততালি দেবো। ভীষণ ছিল যে ছেলেমেয়েরা পাস করে আসুক, কিছু করে আসুক, কিছু শিখে আসুক, খাতার মধ্যে লেখুক এবং অন্যান্য সকল বছরের তুলনায় তোমাদের খাতার মধ্যে এই বছর স্যারদেরই ভাষ্য ছেলে মেয়েরা 2 ঘন্টা কেউ বের হয় নাই, মোটামুটি লিখছে, যতটুকু পারছে ভালো লিখছে, তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো এবং সেটা প্রমাণ হলো ফলাফলের উপরে। আমি ফলাফলে পেয়েছি। তো আমি আব্দুল্লাহ স্যারের একটা কথাই বলবো, উপরেও পদ্ম ফুল ফুটে কিন্তু সব ক্ষেত্রে না। সেই জায়গায় ফুটবে যেখানে তোমাদের মানসিকতা এরকম দৃঢ় হবে, এরকম দৃঢ় মাইন্ড মনোবল থাকবে, যেখানে তোমাদের মনোবলের কথা হবে মাইলস টু গো বিফোর ইউ স্লিপ এন্ড মাইলস টু গো বিফোর ইউ স্লিপ। তোমাকে ঘুমানোর আগে কিছু করে যেতে হবে, ঘুমানোর আগে কিছু করে যেতে হবে। তুমি ভেঙে পড়ার আগে, তুমি মুছে পড়ার আগে তোমাকে করে যে কিছু করতে হবে পৃথিবীতে। যদি এই মানসিকতা থাকে তাহলে তোমার পক্ষে সবকিছু সম্ভব। সেটা উপরে বর্তমান ফুটবে। তোমাদের ভিতরে অনেক মেধাবী স্টুডেন্ট আছে, তোমাদের ভিতরে আবার অনেক খারাপ স্টুডেন্ট আছে, অনেক দুর্বল স্টুডেন্ট আছে। তো তারই আলোকে সকল দিক বিবেচনা করে আমাদের এই পড়াশোনা চালিয়ে যেতে হয়। ভালো দিক দিয়েও বিবেচনা করতে হয়, ভালোদেরও যারা ভালো রেজাল্ট করে তার জন্য চেষ্টা করতে হয়। আবার যারা দুর্বল মানের স্টুডেন্ট তারা যেন ভালো ফলাফল করে, তারা যেন কামব্যাক করে আসতে পারে, সেদিকেও চিন্তা ভাবনা করতে হয়। তো আমরা প্রত্যাশা করছি একেবারে কলেজ শাখাটাকে অন্যভাবে দৃঢ়ভাবে সাজানোর জন্য। এবছর 316 জন পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে একটা বাচ্চা সে কোনো কিছু দেখেই না, তাও সে পরীক্ষা দিচ্ছে আমার কলেজে সায়েন্স থেকে, মানবিক থেকে। সে বলছে আরেকজন লিখতেছে তোমার বড় ভাই, তোমার এবং সেটার জন্য আমাকে বুট থেকে 12 নিয়ে আসতে হচ্ছে। সে এসএসসি তেও এরকম ভাবে পাস করে আসছে, এটা বোর্ড অনুমতি দিয়েছিল। এবং এবছর এইচএসসি সে এখানে আমাদের এখান থেকেও রেগুলার টেস্ট পরীক্ষায় পাস করছে এবং আশা করি সামনে যে পরীক্ষা তার দৃঢ় শক্তি আল্লাহ তাআলা তাকে দিচ্ছে, যার কারণে সে টেস্ট পরীক্ষা ভালো রেজাল্ট করছে, অল্প হিসেবে পাস করছে এবং সে এখন পরীক্ষা দিচ্ছে, অলরেডি আজকেও পরীক্ষা দিতেছে। তো আমি তাদের এই ছেলেটার উদাহরণ আনলাম কেন, যে সে যদি পারে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, অশেষ রহমত মানুষের সুস্থতা, তাই না? আমি এখন সুস্থ আছি, আমার সকল হাত, আমার 2টা চোখ আছে, আমার 2টা হাত সুস্থ আছে, আমি
স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারি, সকল কিছু আমার আছে, তাহলে এটা আল্লাহর বিশেষ রহমত, এটা বলতেই হবে। আমার রাস্তায় পড়ে থাকার মতো দুইজন মানুষের মতো পালে আমি ইয়েতে চলি না, আর এর জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করি। আমি অন্য চোখে দেখে না অন্যের সাহায্য নিয়ে চলি, আল্লাহ এতে আমি শুকরিয়া জ্ঞাপন করি, তাহলে আমি এদের মতো নাই। তাহলে যেহেতু আল্লাহ তাআলা আমাদের এত শুকরিয়া দিয়েছে, আমিও যদি ইচ্ছা করি, আমার যদি ইচ্ছা শক্তি মানবিক শক্তি মানসিকতা দৃঢ় মানসিকতা থাকে, তাহলে আমার পক্ষেও এটা সম্ভব, আমরা ভালো কিছু করতে পারবো। এবছর 400+ স্টুডেন্ট ছিল। হয়তো বিভিন্ন ভাবে নানা কারণে কিছু ছেলে মেয়ে ঝরে পড়েছে, খারাপ রেজাল্টের কারণে 70 থেকে 72 জন ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, আমরা তাদেরকে ফর্ম ফিল আপ করিনি। এর পূর্বে ধরে গেছে, তারপরেও 316 জন পরীক্ষা দিয়েছে। তোমাদের বেঁচেও দেখো প্রায় 400+ স্টুডেন্ট আছে, তোমরা 310 জন টেস্ট পরীক্ষা দিয়ে এই ইয়ার টেস্ট পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত কমছে, দিয়ে 5-6 জন কমে গেছে, 310 জন ইয়ার টেস্ট পরীক্ষা দিয়েছে। তো মাশাআল্লাহ তোমাদের সংখ্যাও কম না, বিশাল বড় সংখ্যা। আল্লাহ চায় তো তোমাদের ভিতর 300+ পরীক্ষা দিয়ে ইনশাআল্লাহ আগামী পরীক্ষা অংশগ্রহণ করবে, আমি চাই। তো যাই ফলাফল হয়েছে সেই ফলাফলটা আমি তারপরেও সন্তোষজনক নয়। আমি মনে করি স্যারদেরকে নির্দেশনা ছিল যেন ছেলে মেয়েরা সবাই পড়াশোনার ভিত্তিতে থাকে এবং পড়াশোনা করে তারা ভালোভাবে পাস, সবাই কাম করে পাস করে আসে। তারপরে তোমরা খারাপ করেছো, আর তোমাদের জন্য দিক নির্দেশনা সবকিছুই আসবে। আমি সাধুবাদ জানাচ্ছি তোমরা যারা পাস করেছো এবং ভালোভাবে পাস করেছো। অনেকে A+ এর কাছাকাছি, A+ একজনও পাও নাই, A+ একজনও পায় নাই। তো যেহেতু আমাদের আভ্যন্তরীণ পরীক্ষাগুলো স্যার বলেছে, পরীক্ষাতে কার খাতা বোঝার উপায় ছিল না, কোড নাম্বার ছিল, কোড নাম্বারের ভিত্তিতে খাতা রেয়াজ করে রেজাল্টের পরে সেই কোড নাম্বারটা কার খাতা সেটা প্রমাণিত, ঠিক আছে। সুতরাং এটা তোমার যদুর না মধুর কার খাতা গণপরিবহনের উপায় ছিল না পরীক্ষার দিন থেকে। তারপরে তোমরা কিন্তু ফেয়ার ভাবে রেজাল্ট যে তৈরি করা হয়েছে